ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের মাঠে আমিননগর যুবকদের উদ্যোগে ডাবল ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল 4 ঘটিকার সময় পূর্ব হাটি লাল সবুজ স্পোর্টিং ক্লাব ও তেজখালী ফুটবল একাদশের মধ্যে প্রথম রাউন্ডে মাঠে নেমে খেলার প্রথমার্ধে আরাফাতে নৈপুণ্য খেলায় 1-0 গোলে এগিয়ে থাকে পূর্ব হাটি লাল সবুজ স্পোর্টিং ক্লাব। খেলার দ্বিতীয়ার্ধে তেজখালী খেলায় সমতা আনার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে গেলেও আবারও পূর্বহাটি লাল সবুজ স্পোর্টিং ক্লাবের পক্ষে দ্বিতীয় গোল করেন দিমান। 2-0 গোলে এগিয়ে যায় পূর্বহাটি লাল সবুজ স্পোর্টিং ক্লাব। খেলার শেষ পর্যায়ে তেজখালী ফুটবল একাদশ তাদের প্রাণপণ চেষ্টায় একটি গোল রিটার্ন করেন। খেলোয়াড়দের নৈপুণ্যতায় প্রাণপণ লড়াইয়ের 2-1 গোলে জয়লাভ করে পূর্বহাটি লাল সবুজ স্পোর্টিং ক্লাব। ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের মাঠে দর্শকদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। খেলা শেষে বিজয় উল্লাসে মেতে ওঠে ফুটবল প্রেমিক দর্শক। খেলাটি উদ্বোধন করেন আমিননগরের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর হোসেন। উক্ত টুর্নামেন্ট কমিটির সভাপতি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ জয়নুল আবেদিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেক হোসেন মেম্বার। আরও উপস্থিত ছিলেন লাল সবুজ স্পোর্টিং ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন অয়নল, সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন সহ এলাকার ফুটবল প্রিয় দর্শক। সভাপতি আইনুল হোসেন বলেন, খেলোয়াড়দের নৈপুণ্য খেলায় আমি মুগ্ধ। আশা করছি খেলাধুলার মধ্যে দিয়ে যুব সমাজের মন সতেজ হবে। আমি আশা করছি লাল সবুজ স্পোর্টিং ক্লাবে ভবিষ্যতে আরো ভালো খেলবে। প্রত্যেক খেলোয়াড়কে মনোমন দিয়ে খেলতে হবে। কাউকে আক্রোশভাবে শত্রুতাভাবে মাঠে খেলা যাবে না। আর কথা হলো রেফারি সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, কমিটির সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। মনে করেন আপনি 5টা গোল দিচ্ছেন, রেফারিকে মানলেন না, কমিটিকে মানলেন না, আপনি 0 পাইলেন। 0 অর্থ আপনারা জ্বালার পাইলেন না। ওই তো বিপক্ষে যে গোল করতে পারে নাই সে বিজয় ঘোষণা করা হবে। আপনারা যেই হোক রাগ হন, হর্ষ হন, কোনো করেন না। আপনাদেরকে অনুরোধ করবো মাঠে খেলা দেখাবেন, দর্শকের তালি নিবেন, দর্শকের ভালোবাসা নেবেন। সময় মতো খেলা না দিতে পারলে ওই খেলাটা অন্ধকার হয়ে গেলে আপনারা ভালোবাসা পাইলেন না, আমরা দর্শকের খেলা দিয়া আনন্দ দিতে পারলাম না।